জাকাত অবশ্যই দিতে হয়, ঠিক আছে, বাট আমি তাদেরকে কোনো জামা কাপড় না, আমি টাকা দিয়ে দিই এবং 300 জনের উপরে লোকজনকে দেওয়া হয়েছে এবং আরও চেষ্টা করছি। রোজার মাসে আরাবিয়ান ড্রেস বিকজ আমার মনে হয়েছে যে এরকম একটা চুল ঢেকে আসা উচিত, কারণ রোজার মাস চলছে। তো এটাই ফার্স্ট টাইম যে বাবাকে ছাড়া ঈদ, তো আমার আসলে এবার ঈদ হবে না, কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রতিবার ঈদে চেষ্টা করি যারা আমার কাছের আছে বা যারা সুবিধা বঞ্চিত বা যারা মানে যাদের জন্য ঈদটা আসলে আমার মনে হয় তাদের জন্য, ওনাদেরকে আমি আসলে হেল্প করার চেষ্টা করি এবং করেছি। এবং আমি আসলে জাকাত অবশ্যই দিতে হয়, ঠিক আছে, বাট আমি তাদেরকে কোনো জামা কাপড় না, আমি টাকা দিয়ে দিই এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রায় 300 জনের উপরে লোকজনকে দেওয়া হয়েছে এবং আরও চেষ্টা করছি। আমার খুব ইচ্ছা যে আমার যদি অনেক টাকা, আরও বেশি টাকা থাকে, এখন আমার এত টাকা নেই, আমি সবাইকে অনেক হেল্প করব, আমি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো, স্পেশালি যারা অনেক বৃদ্ধ মানুষ, তাদেরকে নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। রোজার মাসে আরাবিয়ান ড্রেস বিকজ আমার মনে হয়েছে যে এরকম একটা চুল ঢেকে আসা উচিত, কারণ রোজার মাস চলছে। আর একটা ব্যাপার, এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছেন, আমি একটা নতুন দুবাইতে জুয়েলারি শপ লঞ্চিং করতে যাচ্ছি। অলরেডি সবই প্রসেসিং শেষ, সেটার নাম হচ্ছে মিষ্টি ফাইন গোল্ড জুয়েলারি। সো ওইখানেরই এটা গোল্ডের, এবং আমি এই জন্য এটাকে আজকে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য চলে এসেছি। এবং এই ড্রেসটাও ইউনিকভাবে বানানো, আমার যে ফ্যাশন হাউস আছে জান্নাত এক্সপ্রেস, ওটা থেকে আমি লঞ্চিং করতে যাচ্ছি। এটা আসলে অনেক ভুঁড়ি আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন টোটাল জুয়েলারিটা। এটা আমি জানি না, আপনারা বলেন, এগুলো বলা যাবে না, এগুলো বললে শুধু শুধু হচ্ছে খুব ইয়ে লাগে, আমি আর নেই এর মধ্যে। শুধুমাত্র বলেছি বিকজ এটা আমার কি বলে, আমার কোম্পানি থেকে, মানে আমার মিষ্টি ফাইন গোল্ড জুয়েলারি থেকে করা হচ্ছে বলে এটা নিয়ে আমি বলেছি।